হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শুরু করব মোহনবাগান সুপার জায়ান্টের আপডেট দিয়ে। সিএফএল এ পরপর 2 ম্যাচে বড় ব্যবধানে জয়ের পর আজ আবার ছন্দপতন সবুজ মেরুন ব্রিগেডের। পরপর 2 ম্যাচে তারা কিন্তু টালিগঞ্জ অগ্রগামী এবং ইস্টার্ন রেলওয়ের বিরুদ্ধে 5-5টা করে গোল দিয়েছিল। তবে আজকে মোহনবাগান সুপার জায়ান্ট কল্যাণী স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফের কাছে কিন্তু বিশ্রীভাবে 2-1 গোলে পরাজিত হয়েছে। খেলার প্রথম থেকেই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের খেলোয়াড়দের মধ্যে একটা গাছাড়া মনোভাব লক্ষ্য করা যাচ্ছিল। বরং অনেক ভালো এবং সংবদ্ধ ফুটবল খেলেছে জর্জ টেলিগ্রাফ, এবং যোগ্য দল হিসেবেই তারা কিন্তু আজকের ম্যাচ থেকে জয় তুলে নিয়েছে। লাস্ট দুটো ম্যাচের পারফরমেন্স বা আধিপত্যের ছিটে ফোটাও আজকে কিন্তু লক্ষ্য করা যায়নি মোহনবাগান সুপার জায়ান্টের খেলায়। খেলার প্রথমার্ধের 30 মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে গেলেও শেষ পর্যন্ত কিন্তু টালিগঞ্জ অগ্রগামীর কাছে 2-1 গোলে হার স্বীকার করতে হয় সবুজ মেরুন ব্রিগেডকে। আজকের খেলায় মাঝমাঠ, ডিফেন্স এবং অ্যাটাক এই তিনটে জায়গাতেই সম্পূর্ণ ব্যর্থ সবুজ মেরুন ব্রিগেড। আজকের খেলায় মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু নিজেদের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেনি। যা ইচ্ছে তাই একটা ফুটবল কিন্তু আজ আমরা দেখতে পেয়েছি মোহনবাগান সুপার জায়ান্টের তরফে। এরপর চলে যাব ডুরান্ড কাপের একটা আপডেট নিয়ে। ডুরান্ড কাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল কেবিএফসি। কেবিএফসি রয়েছে গ্রুপ সি তে, যেখানে তারা কিন্তু এই মুহূর্তে 3 ম্যাচ খেলে 7 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ সি টপার হিসেবে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থানে রইল পাঞ্জাব এফসি। গোল পার্থক্যে কিন্তু কেবিএফসি অনেকটাই এগিয়ে রয়েছে পাঞ্জাব এফসি থেকে। এরপর চলে যাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব লবি মানজুকির আপডেটটা যা কালকের ভিডিওতে দিয়েছিলাম সেটার জন্য। লবি মানজুকির সম্পর্কে জানিয়েছিলাম তিনি খুব সম্ভবত 14 তারিখের পরে আসতে চলেছেন। তবে সেক্ষেত্রে আপডেটটা কিন্তু দেওয়ার ক্ষেত্রে আমার কিছু ভুল ছিল, তাই আমি তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। লবি মানজুকি অ্যারাইভ কলকাতা। হ্যাঁ, লবি মানজুকি চলে এসেছেন কলকাতাতে এবং 14 তারিখকেই সমস্ত বিদেশি খেলোয়াড়দের নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু নামতে চলেছে প্রি সিজন ট্রেনিং এ। ইতিমধ্যে লবি মানজুকি, কার্লোস ফ্রাঙ্কা এবং মোহাম্মদ কাদেরি কিন্তু কলকাতায় এসে পৌঁছেছেন, এবং বাকি 3জন বিদেশি কিন্তু কালকে কলকাতায় আসছেন, এবং তারপরেই কোচ সমস্ত সিনিয়র প্লেয়ার এবং বিদেশি খেলোয়াড়দের নিয়ে প্রি সিজন কিন্তু শুরু করবেন। এর পাশাপাশি বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়ও কিন্তু সুযোগ পেতে পারে মোহনবাগানের প্রথম সারির দলে। এখন দেখার সেই প্লেয়ার কারা হন। বেশ কিছু প্লেয়ার কিন্তু ইতিমধ্যেই সিএফএল এবং ডুরান্ড কাপে নজর কেড়েছেন, তাদেরকে কিন্তু সিনিয়র দলে ডাকা হতে পারে, এরকম আপডেটই কিন্তু রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।